প্রেমানন্দের বয়স কত? 70 বছর। আর সুধাময়ীর 60। মা প্রেমানন্দের বয়স কত? আর সুধাময়ীর? মন দিয়ে শুনুন, প্রেমানন্দের বয়স 70, সুধাময়ীর 60। এবার এই 70 আর 60 বছরের ছেলে আর মেয়ের একটাই শখ, তাদের আজ পর্যন্ত একটা সন্তান হয়নি, ইচ্ছাও ছাড়তে পারেনি। 70 বছর আর 60 বছর এখনো তাদের ইচ্ছা, ঠাকুর করে যদি একটা সন্তান আমাদের অবশ্যই হবে। কি করবে? তীর্থে তীর্থে যায়, গিয়ে মাথা করে যেখানেই উঁচু ঢিবি দেখতে পেয়েছে, ভগবান গাছকে জড়িয়ে ধরে বলেছে, তুমি ভগবান একটা সন্তান আমাকে দাও। যাকে দেখেছে তাকে বলেছে যে দাদা আপনি আশীর্বাদ করুন যেন আমার একটা সন্তান হয়। কেমন দেখুন, বয়স কত মা? 70, 60। প্রেমানন্দের 70, সুধাময়ীর 60। এখনো মনে কেবল একটাই আশা, আমাদের সন্তান হবে, তাই তো? এবার একদিন প্রেমানন্দ মা জুতোর দোকানে বসে আছে। প্রেমানন্দর কাশীধামে একটা জুতোর দোকান আছে, ওই জুতোর দোকানে বসে আছে আর মনে মনে ভাবছে এটা। আচ্ছা প্রেমানন্দ কি বলেছিল? প্রেমানন্দর টাইটেল কি? দাস। দাস মানে মুচির ছেলে। এটা দাসপাড়া, পাশেরটা ব্রাহ্মণ পাড়া। অনেক তীর্থে অনেক মন্দিরে ঘুরেছে, কিন্তু ওই ব্রাহ্মণ পাড়ায় একদিনও যায়নি। তাহলে ওই ব্রাহ্মণ পাড়ায় যাব, যেমন ভাবা তেমন কাজ। ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে প্রেমানন্দ গেছে। কৃষ্ণ মন্দিরে যেই গেছে বা যেই মন্দিরে পাটা রেখেছে, অমনি মন্দির থেকে পূজারী ব্রাহ্মণ বলে, লই করে নামি প্রেমানন্দ। আরে বাবা পুরো নামটা বল না, প্রেমানন্দ। প্রেমানন্দর পর কি বসাস? প্রেমানন্দ দাস। তার মানে তুই তো মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরে উঠছিস কেন? ভগবানের কাছে মানত করব বলে। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, দূর হয়ে যা বলছি মন্দির থেকে, চলে যা। বলে আমাকে একবার উঠতে দাও না, ঠাকুরের কাছে মানত করব আর চলে যাব। কথা কানে যায়নি, বললাম তো দূর হয়ে যেতে, আবার বলবো এক থাপ্পড় মারবো, বেরিয়ে যা মন্দির থেকে। আমাকে একবার মন্দিরটা উঠতে দাও না গো, আমি ঠাকুরের কাছে মানতটা করব, ঠাকুরকে জানাবো আর চলে যাব। কথা বললে কথা শুনতে পাস না, একবার উঠতে দাও না। শোন, ওই দেখ দূরে একটা কদম গাছ আছে, যা মানত করার ওই কদম গাছের নিচে যেয়ে বলকে যা। প্রেমানন্দ চোখের জলে কদম গাছের নিচটায় গিয়ে দাঁড়িয়েছে। ভগবান হরে কৃষ্ণ, তুই মানুষ সৃষ্টি করেছিস, কিন্তু মানুষের পরে হরে কৃষ্ণ বল, তোকে আজ বলতেই হবে। ওই হচ্ছে পূজারী ব্রাহ্মণ, মন্দিরের উপরে
কদম গাছের তলায়। এতটা যে ব্যবধান, এটা জাত নিয়ে মেতে আছে। কৃষ্ণ রে, বলে দে, তুই মানুষ সৃষ্টি করেছিস, মানুষের নাম আছে, নাম না থাকলে মানুষ মানুষকে চিনতে পারবে না। সব ঠিক আছে, কিন্তু কৃষ্ণ, এই জাত সৃষ্টি করাটা কি তোর কাছে খুবই আবশ্যক ছিল? বল কৃষ্ণ, বল, বলে দে কৃষ্ণ। আজ আমি মুচির ছেলে বলে মন্দিরের নিচে, আর ব্রাহ্মণ বলে মন্দিরের উপরে, আমাকে ভগবান তো পাঠিয়েছেন জুতো সেলাই করতে, তাই আমি জুতো সেলাই করি। আর ওকে পাঠিয়েছে পুজো করতে, তাই ও পুজো করে। ভগবান তো এক একজনকে এক এক রকম কাজ দিয়ে পাঠিয়েছে। ও ব্রাহ্মণ, তাই পুজো করে, আমি মুচি, তাই জুতো সেলাই করি। আজ ও মন্দিরের উপরে আর আমি মন্দিরের নিচে। বলে দে কৃষ্ণ, বলে দে কৃষ্ণ, এটা তোর উচিত হলো কৃষ্ণ। এটা তোমার বিচার প্রভু, কি তোমার বিচার কৃষ্ণ, কৃষ্ণ রে, কি তোমার বিচার দয়া, কি তোমার বিচার। আজ প্রেমানন্দই কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজা বন্ধ হয়ে ব্রাহ্মণ পাড়ার বলে যাচ্ছে, কৃষ্ণ রে, আমি এই মন্দিরে এসেছিলাম তোর কাছে একটা সন্তান চাইবো বলে, কিন্তু কৃষ্ণ তুই আমাকে ফিরিয়ে দিলি। আমি আজ তোর কাছে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কৃষ্ণ, আমাকে তুই একটা সন্তান দে, আমাকে তুই একটা সন্তান দে। এই সন্তানের যখন 5 বছর বয়স হবে, আমি এই সন্তানকে তোর কাছে দিয়ে যাব, আমাকে তুই তাও একটা সন্তান দে। প্রেমানন্দ ঘরে চলে গেছে। আচ্ছা মা, 20 বছরের মেয়েকে মা হতে দেখেছেন? দেখেছেন তো? 30 বছরের মেয়েকে মা হতে দেখেছেন, 40 বছরের মেয়েকে মা হতে দেখেছেন, কিন্তু আজ 60 বছরের বুড়ি মা হয়ে সুদাময়ী মা হয়ে গেছে। একদিন সুদাময়ী কোথায় যাচ্ছে? ঘাটে যাচ্ছে, লজ্জা পাচ্ছে, 60 বছরের বুড়ি মা হয়েছে। দেখুন, পাড়ায় একটা ভালো খবর, ভালো খবর একটা ছড়াতে দেরি হবে, কিন্তু একটা খারাপ খবর হোক, সে একদম 10 পাড়ার গাঁয়ের লোক জেনে যাবে, একদম 10 গ্রাম জেনে যাবে, তাই তো? তো আজ 60 বছরের বুড়ি মা হয়েছে। 1 পাড়া নয়, 2 পাড়া নয়, 3 পাড়া নয়, একদম 10 পাড়া গ্রামের মানুষ জেনে গেছে ওই 60 বছরের বুড়িটা মা হয়েছে। ছেলেটা হয় কেমন একবার দেখতে যাব, কেমন হয় একবার ছেলেটা দেখতে যাবে, হয় কি না হয়। খারাপ কথা মা রটিয়ে গেছে, ভালো কথা রটাতে দেরি হয়, খারাপ কথা রটাতে দেরি হয়। আমার মায়েরা কি করছে ঘাটে যে, এই দিদি শুনেছিস তো? হ্যাঁ, সে 60 বছরের বুড়িটা রে মা হয়ে গেছে, ভাবা যাচ্ছে, বুঝলি? কেমন ছেলে হয় দেখতে যাবো একবার। হয় না, এখনো হবে, খুব তাড়াতাড়ি হবে, দেখতে যাবো। হ্যাঁ দিদি, এরকম করে এখন সে খবর ছড়িয়ে গেছে।
জুতোর দোকানে। এবার ঘর থেকে আওয়াজ উঠেছে, ওয়া ওয়া। সুধাময়ীর ছেলে হয়ে গেছে। এবার প্রেমানন্দ জুতোর দোকানে আছে জানি নে। এবার একটা 5 বছরের ছেলে ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে বেরিয়েছে। পিচের রং জানেন তো কেমন কালো, ওরকম কালো একটা ছেলে বেরিয়েছে। বেরিয়ে এবার প্রেমানন্দের কাছে যাচ্ছে। প্রেমানন্দের কাছে কি বলছে, এই প্রেমানন্দ, প্রেমানন্দ রে চ। প্রেমানন্দ বলে, তোর কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? ক বছরের ছেলেটা বলেছিলাম না? প্রেমানন্দের বয়স কত? 70 বছর। ওই 5 বছরের ছেলেটা বলছে, এই প্রেমানন্দ, বাবা জ্ঞান শেখায়নি তোকে? তোর বাপ যদি থাকে, তোর বাপের থেকে আমি বড়, আমাকে নাম ধরে ডাকছিস? কোনো জ্ঞান বুদ্ধি নেই বাচ্চা? এই বাচ্চা বলবি? কবে থাকতে আমি চোখ বাচ্চা হয়ে গেছি। কি বলছে, কবে থাকতে আমি চোখ বাচ্চা হয়ে গেছি? হোল্ডিং ছাতা দেখেছো? সুইচ টিপলে বড় হবে। ব্যাগের ভিতর তুমি নিয়ে যাও, চলে যাবে তো? সুইচটা টিপে দাও, যাবে? যাবে না। আমি হচ্ছে ওই রকম জিনিস, বুঝলি? প্রেমানন্দকে তুই তুই করে কথা বলছে। মায়েরা তো গোপাল নিয়ে যায়। মা, গোপাল নিয়ে যান তো। কি গো, অনেকের বাড়িতে তো গোপাল আছে। গোপালকে একদম কোলে কোলে নাচতে নাচতে নিয়ে যান। গোপাল যদি আসর ভর চাপায়, আপনার কোলা থাকবে? কোলা থাকবে কি গো? আসল ভর যদি গোপাল চাপায়, কোলা থাকবে না। এবার ছেলেটা কি বলছে শোন। ছেলেটা মনে মনে ভাবছে, আমার ইচ্ছাতেই দিন রাত্রি হয়, আমার ইচ্ছাতেই জোয়ার ভাটা খেলে, আমার ইচ্ছাতেই চন্দ্র সূর্য উদয় হয়। আমি যমুনার তীরে পাশে বাজাইতাম মুরলী রাধা রাধা বলে। আমি দাদা বলরামের সঙ্গে গোচারণে করেছিলাম বৃন্দাবনে খেলা। আমি অর্জুনের রথের সারথি হয়ে করেছিলাম কুরুবংশ ধ্বংস। আমি ঈশ্বর পরম কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম। আমি দিনের দয়াল, আমি পতিতের পাবন, আমি হচ্ছি অনাদিরাদি গোবিন্দ। প্রেমানন্দ বলে, আচ্ছা বল কি করতে এসছিস তুই? সোজা বাংলায় বল, তবে বুঝবো। কে বারবার বলছিস এসেছে এসেছে, সে এসেছে? কে এসেছে বলবি তো? বয়সটা 70 হলো, সোজা বাংলায় বল। শোনো তাহলে, তোমায় সোজা বাংলায় বলছি। তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো। তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো। তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো। তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো। কি হয়েছে তাহলে? প্রেমানন্দ বলে, বাবা হয়ে গেছে। বাহ! শোনো প্রেমানন্দ, তুমি সুন্দর, তোমার ছেলে সুন্দর, তুমি মা, তোমার ছেলেও মা। মা মানে কি? মা বেশি বকছে। মা চুপ করে একটু থাকতে বলুন তো। মা বা মানে কি? সুন্দর, তাই তো? এই যে দুর্গাপুজো গেল, অনেকে প্যান্ডেল, অনেকে মূর্তি দেখে বলেছে, দাঁড়িয়েই বলেছে বাহ দারুণ ভালো করেছে। আর যেখানে একটু খারাপ হয়েছে, সরকারের কাছ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা নিল, প্যান্ডেল করেছে। দেখো না, প্যান্ডেল করেছে, দেখো যেন ব্যাঙের ছাতা হয়েছে, তাই তো? তাহলে বা মানে কি? আর বা মানে কি? সুন্দর। তাহলে শোনো প্রেমানন্দ, তুমি বা, তোমার ছেলেও বা, তুমি বা, ঘরে যে আছে সেও বা, ঘরের বাটাকে টেনে আনো। তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো। তুমি বাবা হয়েছো,
তুই? কি করেছে? এবার প্রেমানন্দ নাচতে নাচতে যাচ্ছে। তখনকারের মা একটা সমাজ ছিল। আস্তে আজ তো আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বারবার বলছি আমি, এখানে মুচি আছে, ম্যাথর আছে, ইতর আছে, বাগদি আছে, সমস্ত জাত আছে, মাইডি আছে, সেন আছে, সবাই আছে তো। কিন্তু আগেকারের একটা যুগ ছিল, মানুষ এক হতে পারত না। মহাপ্রভু এসে সেই যুগটাকে বিতাড়িত করলেন। বিতাড়িত করে এই কলিযুগ আনলেন, হরিনাম প্রচার করালেন। তাই তো? তো কি করেছে? ঝাঁপ ফেলেছে, নাচতে নাচতে যাচ্ছে। এবার ব্রাহ্মণদের মিষ্টির দোকানে ঢুকেছে। এই শোন, মিষ্টি দে, মিষ্টি দে না রে, মিষ্টি দেবে নি? ব্রাহ্মণদের মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি চাইছে। ব্রাহ্মণটা চুপচাপ বসে আছে। বলে, তোমার যে মিষ্টি দেব, তোমার নামটা আগে বলো। বারবার বলছি, আগে নাম নিয়ে যায় আসতো না, নামের পিছনে পদবি নিয়ে যায় আসতো। সেরকম একটা যুগ ছিল। আজকের নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ মাস্টার, সূর্য সেন এসেছিল বলে আমরা এই যুগটা পেয়েছি। সংগ্রাম হয়েছিল, সংগ্রাম হয়ে পরিবর্তন হয়েছিল। দেশ তখন স্বাধীন ছিল না, এখন হয়েছে। ঠিক সেই সময় মহাপ্রভু এসেছেন, কলিজীব হরিনাম নিতে চাইছিল না, জোর করে হরিনাম দিয়েছে। আজ এই হরিনাম হচ্ছে, এখন 100% মানুষের 90% মানুষ এই হরিনামের মধ্যে যুক্ত হয়েছে। কিন্তু কিছু কিছু ভুল রয়ে গেছে। কেন? আপনি দেখবেন মুসলমানদের সঙ্গে, মুসলমানদের যদি দেখা সাক্ষাৎ হয়, কি বলে? সালাম আলাইকুম, আর একজন বলে ওয়ালাইকুম সালাম, তাই তো? কিন্তু আমাদের হিন্দুদের সঙ্গে যদি দেখা হয়, ওই মিন্তির মা কেমন আছিস বলো তো। কি গো বাবা, এগুলো মুদ্রা দোষ, পাল্টান। হরে কৃষ্ণ, কেমন আছো? হরে কৃষ্ণ, ফোনে কথা বলবে, হ্যালো। চেষ্টা করুন, অবশ্যই হবে। বলছি তো, তুলসীর মালা অনেকে পরে, অনেকে পরে না। তুলসীর মালা পরে দেখুন না, যেদিন ওই তুলসীর মালার কাজ হবে সেদিন এই সব ছেড়ে দেবে। আসলেও খাবেন না, বলবে চলে যা। আজ কি হয়েছে? প্রেমানন্দ মিষ্টির দোকানে গেছে। মিষ্টির দোকানে গিয়ে বলে, দে মিষ্টি দে, তোমার নামটা বলো কাকা। প্রেমানন্দ, পুরো নামটা বল। প্রেমানন্দ দাস। বুঝি ছেলে মিষ্টি দেবো না, চলে যাও এখান থেকে। তোমাকে যদি মিষ্টি দিই, আমার সারাদিন বেচা কেনা হবে না। তোকে আর বেচা কেনা করতে হবে না। বেচা কেনা করতে হবে না মানে কি? শোন, আমি তোর দোকানে সব মিষ্টি কিনে নেব, তোকে আর বেচা কেনা করতে হবে না। শোন, যদি পারিস এই ছোট লোকের ছেলেকে একবার দেখতে যাস। আর আমি পুত্রহীন নয় যে তুই আমাকে মিষ্টি দিতে পারবি না। আজ সকালবেলায় আমার ছেলে হয়েছে, যদি পারিস একবার দেখতে যাস। আজ কি করছে? প্রেমানন্দ মিষ্টির হাঁড়িটা নিয়েছে আর চলেছে। আজ নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল। নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল, নাচিতে নাচিতে
আনন্দ জলে ধরে না রে আনন্দ হলো মনে, আনন্দ জলে ধরে না রে আনন্দ হলো মনে, আনন্দ জলে ধরে না রে নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেম গৃহেতে আইলো নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেম গৃহেতে আইলো বাবা এত লোক তো জীবনেও দেখিনি, কত লোক হয়েছে রে, কত লোক হয়েছে। আরে বাবা আমি বলছি না, প্রেমানন্দ বলছে কত লোক হয়েছে ভাই। এটা কোথায় দাদা, কোথায় গো? ধনপোতা না, এটা হচ্ছে দাসপাড়া। এখন প্রেমানন্দ বলে আমি কি ব্রাহ্মণ পাড়ায় ঢুকে পড়লাম নাকি রে? এত লোক কি হয়েছে গো? সুধাময়ীর ছেলে হয়েছে, এবার 10 পাড়া গ্রামের লোক একদম লাইন দিয়ে দেখতে এসছে। ভাই এটা কোথায় বলে দে আমায়। না এটা দাসপাড়া। তুমি জানো নি দাদা, একটা 60 বছরের বুড়ি গো মা হয়েছে। প্রেমানন্দ বলে যে 60 বছরের বুড়িটা মা হয়েছে, ওই ছেলের আমি বাবা, ওই ছেলের আমি বাবা। শোনো দেখে আসে আমি, ছেলেটা একটু সরে যাও। সরা যাবে না, সকাল থেকে লোকজনের ভিড়, কত লোক এসছে, কত জন এসছে জানো, কত লোকজন এসছে। একজন বলছে আমি ছেলের পিসি, একজন বলছে আমি ছেলের মাসি, এরকম করে সব ঢুকে গেছে। আর আমি সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে, তুমি যেই হও তোমাকে আর ঢুকতে দেবো না। প্রেমানন্দ কি করেছে, সেই পিছনে গিয়ে দাঁড়িয়েছে। প্রেমানন্দ কাঁদছে। কেন কাঁদছে গো? শুনুন মা, এটা আনন্দের কান্না যে আমি সুধাময়ী, তুমি এমন ছেলে জন্ম দিলে যাকে মানুষ ব্যঙ্গ করেই দেখতে আসুক আর যেমন করেই দেখতে আসুক, দেখে তো আশীর্বাদটা একটু খুব করবে। আনন্দে প্রেমানন্দ কাঁদছে। আর কি করেছে, মিষ্টির হাঁড়িটা নিয়েছে তো, এই শোন মিষ্টির হাঁড়িটা রাখ। ছেলেটাকে যে যে যাবে সবাইকে দুটো করে ধরে দিবি, বুঝলি তো? মিষ্টির হাঁড়িটা দিয়েছে। এবার প্রেমানন্দ ভাবছে না, যা লাইন, আমার যদি ছেলে দেখে এমনিতেও আমার সন্দেহ হয়ে যাবে, আমি বরঞ্চ একবার গুরুজির কাছ থেকে ঘুরে আসি। যাই আমি বরঞ্চ একবার গুরুজির কাছ থেকে ঘুরে আসি, ছেলের কুষ্টিটা বিচার করিয়ে আসি, ছেলের কুষ্টিটা বিচার করিয়ে আসি, তারপর ছেলে দেখবো না হয়। এবার গুরুজির কাছে গেছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সবাই মিলে একবার বলিয়ে গুরু মহারাজ কি, রাধা মাধব কি, ঘুম পাচ্ছে কি? মায়েদের আমার ঘুম পেয়ে গেছে, আমি দেখছি অনেক মা ঘুমাচ্ছে। মা ঘুমাবের পরে জেগে থাকুন, সে বাড়িতে যে আপনি ঘুমোতে পারবেন কটা দিন মা? দিন কটা গো বছরে? 365 দিন। একদিন যদি আমার ইচ্ছা থাকে না একটা, কি গো? তাই সবাই জেগে থাকুন, মন দিয়ে শুনুন, পালাটা আস্বাদন করুন, লীলাটা আস্বাদন করুন। এবার কি হয়েছে
করুণাময়ী একটা ছেলে জন্ম দিয়েছে, আমি আমার ছেলের পুষ্টিটা বিচার করাতে চাই। ভুল বললি কেন? ভুল বললি কেন রে? বলে কোথায় ভুল বললুম? ঠিকই তো বললুম। তুই ছেলে জন্ম দিয়েছিস না, তোর বউ ছেলে জন্ম দিয়েছে। তাহলে বললি আমার ছেলে, মুখ্য সূক্ষ্ম মানুষ মেনে নাও। আর কি বললি আজকে তোর ছেলের জন্মদিন? শোন, আজকে তোর ছেলের জন্মদিন নয়, আমরা তোমার জন্মদিন পালন করি। কেন না এই দিনকে জন্মেছে, কিন্তু এটা ওর জন্মদিন না, এটা ওর ভূমিষ্ঠ দিন। জন্মদিন কবে হয়েছে সেটা কেউ বলতে পারবে না, শুধু ছেলে আর ভগবান জানে। তাই এটা ওর ভূমিষ্ঠ দিন। হ্যাঁ, ওই যা ইচ্ছা হোক। তা গুরুদেব, তুমি একটু কুষ্টিটা বিচার করে দাও। গুরুদেব খাতা খুলেছে, বলছে শোন, ছেলেটা কালো হবে। আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা বড় কৃষ্ণ ভক্ত হবে। বা গুরুজি, এটা বলে আমার মনটা ভরিয়ে দিলেন। আমি কৃষ্ণ ভক্ত, আমার ছেলে কৃষ্ণ ভক্ত, তাই তো? তারপরে একটা বলতেছে, গুরুজি হাউ মাহু করে কাঁদতে লেগে গেছে। কি গুরুজি আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলেটা কালো হবে, লম্বা হবে, বড় কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু ছেলেটার জন্মে যে যোগটা জন্মেছে ওই যোগটা ভালো নয়। তাই আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের মা মরে যাবে, নয় ছেলের বাবা মরে যাবে। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে ছুটেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। তুমি আমায় ছেলে দিয়েছো, যা বলেছি তাই শুনেছ ভগবান, কিন্তু কেন আজ এরকম করলে ভগবান? বলো ভগবান, তোমাকে জবাব দিতেই হবে। গুরুজি কি বলেছে? আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে নয়নের জলে কাঁদছে আর বলছে, ভগবান হায়রে কৃপাময়, তোমার কাছে সন্তান চেয়েছি, সন্তান দিয়েছে। কোথাও গিয়ে সন্তান পাই, তোমার কাছে সন্তান চেয়েছি, তুমি সঙ্গে সঙ্গে সন্তান দিয়েছো, কিন্তু কেন এরকম করলে ভগবান? কেন এরকম করলে? শোনো ভগবান, আজ থেকে 15 দিনের মধ্যে হয় ওর বাবা মরে যাবে, নয় ওর মা মরে যাবে।
হয় আমি মরে যাব, নয় সুদাময়ী মরে যাব। আমি বলছি ভগবান, যেন আজ থেকে 15 দিনের মধ্যে ওর বাবা মরে যায়, ওর মা যেন না মরে, ওর মা যেন বেঁচে থাক, আমাদের সুদাময়ী যেন বেঁচে থাক। কারণ বাবা মরে গেলে মা মানুষ করে নেবে, কিন্তু যদি মা মরে যায় বাবা মানুষ করতে পারবে না। তাই বলে যাচ্ছি ভগবান, তোমাকে সন্তান চেয়েছি, সন্তান দিয়েছি, তোমার কাছে আজকে আমি এই মিনতি করে যাচ্ছি, যেন আজ থেকে 15 দিনের মধ্যে আমি মরে যাই। প্রেমানন্দ টলতে টলতে সন্ধেবেলা বাড়ি ফিরেছে। ওদিকে সুদাময়ী দুঃখীকে কোলে করে নিয়ে আছে। সুদাময়ী বলে, কি গো, তোমার আসার এই সময় এলো? এসো এসো, সবাই দেখে চলে গেল, আর তুমি এই সন্ধেবেলা এই সময় তুমি আসছো? কত লোকজন দেখে চলে গেল, আর তুমি এই সময় আসছো? প্রেমানন্দ কাঁদছে, বলতে পারছে না। শোনো সুদাময়ী, বয়সটা 70 হলো, কটা দিনে বাঁচবো বলতে পারছি না, কিন্তু আমি আর বেশি দিনে বাঁচবো না। একই কথা বলছে স্বামী। 70 বছর বয়সে সন্তান পেলে সন্তানের মুখে বাবা শব্দটা শুনবে না? একই অলক্ষণে কথা বলছে স্বামী। বলো না ওরকম কথা। শোনো সুদাময়ী, আমি ঠিকই বলছি, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি হয়তো মারা যাব। তাই বলছি সুদাময়ী, আমার ছেলেটাকে একবার আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমারই তো ছেলে, তুমি নাও না। প্রেমানন্দ ছেলেটাকে কোলে করেছে, ছেলেটার দিকে ভালো করে দেখছে। করে দক্ষিণে, তোর মুখে বুঝি আমি বাবা শব্দটা শুনতে পারবো না? ছেলেটার মুখের দিকে দেখছে আর সুদাময়ীকে বলছে, শোনো সুদাময়ী, কতদিন বাঁচবো জানি না, 70 বছর বয়স হলো, মরার আগে ছেলেটার একটা নাম রেখে যেতে চাই। হ্যাঁ, রাখো না নাম। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই দুঃখী বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই কৃষ্ণ। আর মুচির ছেলে তাই দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। শোনো সুদাময়ী, ছেলের যখন 5 বছর বয়স হবে, এর মাথায় হাত রেখে তুমি বলো, একে তুমি ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসবে, নইলে তোমার ছেলে আজই মারা যাবে। একই কথা বললে তোমার স্বামী। একদিনের ছেলেকে তুই ওরকম কথা বলতে নেই, ওরকম কথা তুমি বলো না স্বামী, ওরকম কথা তুমি বলো না। শোনো সুদাময়ী, তুমি ছেলের মাথায় হাত দিয়ে বলো যে যখন 5 বছর বয়স হবে, একে তুমি ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসবে। আচ্ছা স্বামী, আমি দান করে দিয়ে আসবো, আমি দান করে দিয়ে আসবো। সুদাময়ী বলে, প্রেমানন্দ স্বামীকে বলে, স্বামী তুমি একটু ছেলেটাকে কোলে নাও না, আমার অনেকদিন ধরে ঘুম হয়নি, অনেকে এসছে, আমি একটু ঘুমোই। প্রেমানন্দ কোলে নিয়ে আছে, আর ভোরবেলা হঠাৎ করে একটা আওয়াজ উঠেছে, সুদাময়ী ভাবলো বোধহয় ছেলেটার খিদে পেয়েছে, তাই মা বলে ডাকছে। ছেলেটাকে কোলে করেছে, হঠাৎ প্রেমানন্দের গায়ে হাতটা ঠেকে গেছে।
বাবা ডাক শুনতে পেল না। ড্রাইভার এসে বলছে তোর স্বামী মরে গেছে। সুদাময় একদিনের ছেলেটাকে কোলে করে বল বল ড্রাইভার, আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবো? ওকে জড়িয়ে ধরে কাঁদবো না আমার এই একদিনের ছেলে দুঃখীকে জড়িয়ে ধরে কাঁদবো? বলে দে ডাইমা, বলে দে আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবো? তখন সুদাময় বলছে ডাইমা তুই ছেলেটাকে একটু কোলে নে না, আমি মানুষটাকে জড়িয়ে ধরে একটু কাঁদি। অবুঝি সব জানতে পেরে গেছিল। 70 বছর বয়সে ছেলের মুখে বাবা ডাক শুনতে পেল না। অবুঝি সব জানতে পেরে গেছিল, নইলে ছেলের নাম রেখে গেল, বলে গেল 5 বছর বয়স হলে ওকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসতে। ওই মানুষটা বুঝি সব জানতে পেরে গেছিল। বল ডাইমা, আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবো? বলে রে ডাইমা, আমার এই একদিনের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবো না, এই মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদবো? বলে দে ডাইমা, বলে দে, তুই বলে দে রে বাবা। হে ভগবান, তুমি নাকি করুণা নিধান। হে কৃপাময়, হে ভগবান, তুমি নাকি করুণা নিধান। হে ভগবান, তুমি নাকি করুণা নিধান। যে তোমার কেঁদে ডাকে, আরো বেশি দয়াল কাঁদাও থাকি। যে তোমার কেঁদে ডাকে, আরো বেশি কাঁদাও দয়াল তাকে। যে তোমার কেঁদে ডাকে, আরো বেশি দয়াল কাঁদাও তাকে। যে তোমারে কেঁদে ডাকে, ওরে যে তোমারে কেঁদে ডাকে, ওহে দয়াময়, আর বেশি কাঁদাও
আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও? আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও? কৃপা হে ভগবান, তুমি নাকি কোনো নিদয়? কৃপাময় হে ভগবান, তুমি নাকি কোন